নবীজির কাছে এক সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, হুজুর খেদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার সাহাবী প্রশ্ন করলেন, হুজুর খেদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বলছে খেদমত করব কার? হুজুর বলছেন তোমার মায়ের। এবার বলছে খেদমত করব কার? হুজুর বলছেন তোমার পিতার। তাহলে মায়ের কথা কয়বার বলছেন বলেন তো? বাবার কথা কয়বার বলছেন? এর কারণটা কি জানেন? এর কারণটা হলো বাবা শুধু জন্মই দেয়, কিন্তু মা সন্তানকে মানুষ করার জন্য কত পেরেশানি করে। 10টি মাস আসামির মতো জেলখানা হয়ে মা বোঝা বহন করে। শুধু তাই নয়, সন্তানটা যখন ডেলিভারির যন্ত্রণায়, প্রসব বেদনায়, হৃদয় নিংড়ানো, কলিজার টুকরা বেদনা, হাজার রোগ প্রতিরোধকে সহ্য করে মা যখন সন্তানকে জমিনে নিয়ে আসে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই সন্তানকে 2টি বছর মায়ের বুকের দুধ চুষে চুষে তিল তিল করে খাওয়ায়া বড় করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন কুদরতওয়ালা। মায়ের বুকের দুধটাকে আমার আল্লাহ এত মিষ্টি করেন নাই সন্তানের ডায়াবেটিস বেড়ে যাবে অথবা খেতে পারবে না। আবার দুধটাকে এত ঘনও করেন নাই গলার মধ্যে যেন আটকে যা, এত পাতলাও করে দেয় নাই যাতে সন্তান খাইতে মজা পায় না। মায়ের দুধটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে মায়ের স্তনের ভিতরে আমার আল্লাহ লাগাই দিলেন। ওই সন্তান মায়ের বুকের দুধ 2টি বছর খেয়ে খেয়ে সন্তানের শরীরের মধ্যে আল্লাহ পুষ্টিকর হিসেবে সন্তানের শরীরকে সুন্দরভাবে সুগঠিত করেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মা আছে প্রথম সন্তান হলে পরে ওই প্রথম দুধটা ফেলে দেয়। এটাকে তারা বলে যে এটা খাওয়াইলে সন্তানের বিষাক্ত রোগ হবে, ভয়ঙ্কর রোগ হবে। এগুলো ভ্রান্ত কথা। সমস্ত রোগের প্রতিষেধক হচ্ছে মায়ের ওই প্রথম দুধটার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কন্যা সন্তান অথবা ছেলে সন্তান মায়ের পেট থেকে যখন জমিনে আসে, আসার পরে সন্তানকে আল্লাহ তাআলা টে টে করে কান্নার সুযোগ দেন। কেন? ওই কান্নার দ্বারা মা যে 10 মাস 10 দিন পেটের মধ্যে বহন করলেন, এরপরে ডেলিভারির বেদনা সহ্য করলেন, যখন সন্তানের চেহারার দিকে মা তাকায়, সন্তানের চেহারার দিকে তাকাইয়া সন্তানের মুখের কান্নার আওয়াজ শোনার পরে 10 মাস পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির সব বেদনা মায়ের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে যতদিন থাকে, মায়ের আমল নামায় রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা 10টি মাস রোজা রাখার সওয়াব মায়ের আমল নামায় দিয়ে দেয়। এরপরে 2টি বছর সন্তান মায়ের বুকের দুধ খাইলেন। এই দুধ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামার ভিতরে 12 বছরের নেকি আমার আল্লাহ মায়ের আমল নামায় দিয়ে দেন। মাদের নেকি বেশি, ওদের পরিশ্রম কম। পুরুষেরা খেতে খামারে কাজ করবে, অফিসে চাকরি করবে, এরপরে ব্যবসা করবে, রাজনীতি করবে, অর্থনীতি করবে, সমাজনীতি করবে।